नमस्कार बंधुरा पोर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन, आमिओ भालो आछि। आजके हाजिर हयेछि चिंगड़ी माछेर बड़ार एकटी रेसिपि निये, जेटा गरम भातेर साथे खेते खूबई भालो लागे। आर आजके एई चिंगड़ी माछेर बड़ाटा एकटु अन्यरकम पद्धतिते बानिয়েছি, ताई आपनादेर साथे एई बड़ार रेसिपिटा शेयार करलाम। ताई भिडियोटी स्किप ना करे पुरोटा देखार अनुरोध रइल। प्रथमेই কড়াই বসিয়ে কড়ার মধ্যে 1 চামচ সাদা তেল ভালো করে গরম করে নেব। আর এইদিকে দেখুন একদম ছোট সাইজের চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে 2 থেকে 3 মিনিটের মতো হালকা করে নেড়েচেড়ে নামিয়ে রাখবো। আমি এখানে কিন্তু একদম যে ডালদা চিংড়িটা হয় সেই চিংড়িটা নিইনি, একটু ছোট সাইজের পরিষ্কার চিংড়িটা নিয়েছি। এই চিংড়িটা দিয়ে করলে কিন্তু এই বড়ার টেস্ট একটু অন্যরকমই হয়। চিংড়ি মাছটা দেখুন 2-3 মিনিট নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছটাকে নামিয়ে রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর এদিকে দেখুন 1 কাপ মুসুরির ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ছেঁকে ছেঁকে শিলের মধ্যে নিয়ে নেব। চেষ্টা করবেন শিলের মধ্যেই ডালটা বেটে নিতে, তাহলে কিন্তু ডাল বাটাটা বেশ ভালো হবে। আমি একদম মিহি করে ডালটা বাটবো না, একটু আধ ভাঙা ভাঙা করে ডালটাকে বেটে নেব। তাই আমি শিলের মধ্যে ডালটাকে একবারই বেটে নিলাম। দেখুন খুব একটা মিহি করিনি, এই কারণেই আমি শিলের মধ্যে ডালটাকে বেটে নিতে বলেছি। ডালটাকে ভালো করে বেটে এবার তুলে রাখছি একটা প্লেটের মধ্যে। এবারে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটাকেও একবার একটু আধ ভাঙা করে বেটে নেব। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। ওই একই প্লেটের মধ্যে চিংড়ি মাছ বাটাটাকেও তুলে নিলাম। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি, আর তারই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি থেতো করে রাখা রসুন। আমি এখানে 10-12 কোয়া রসুন থেতো করে নিয়েছি। এবার এই সব কিছু একসাথে হাত দিয়ে একটু ভালো করে মেখে মেখে নিতে হবে। এবার বেটে রাখা চিংড়ি মাছ আর বেটে রাখা ডালটাকেও দিয়ে দেব। আর তারই সাথে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ বেসন, আর দেব 2 চামচ আতপ চালের গুঁড়ো। এবার এই সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি যেভাবে এই বড়াটা বানিয়েছি আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে খেতে, বা শুধু শুধুও কিন্তু আপনারা খেতে পারেন। খুব ভালো করে দেখুন মেখে নিয়েছি। এবার কড়াই বসিয়ে কড়ার মধ্যে সাদা তেল ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে বড়াগুলোকে এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে দিয়ে এপিট উপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলেই কিন্তু এই অসাধারণ স্বাদের চিংড়ি মাছের বড়াটা একদমই রেডি হয়ে যাবে। আশা করছি আজকের এই চিংড়ি মাছের বড়ার রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আমি এইভাবেই 3টে ব্যাচে সবকটা বড়া কিন্তু ভেজে তুলে নিয়েছি। এই বড়াটা আপনারা গরম গরম ডাল ভাতের সাথেও কিন্তু খেতে পারেন বা সসের সাথেও খেতে পারেন। আর বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকেও কিন্তু দিতে পারেন। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন।